ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের বেবিদের এই টপসটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো আমি 5 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য এটি তৈরি করব। তো এর জন্য আমি 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নিব। তো প্রথমে 2 ভাঁজ করেছি, তারপর 4 ভাঁজ করেছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো আপনারা যদি এর থেকেও বড় বেবিদের ক্ষেত্রে করতে চান, সেক্ষেত্রে শুধু কাপড়ের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। তো ঝুলের সাথে এক্সট্রা 4 ইঞ্চি বেশি নেবেন। তো আমি কাপড়টাকে ফেলেছি, ফেলার পর এক্সট্রা টোটালে 3 ইঞ্চি নিতে হবে যা ঝুল। তো প্রথমে 2 ইঞ্চি বাদ দিয়ে নেবেন উপর থেকে, তারপর আরমহলটা নিয়ে নেবেন। তো আরমহল আমি এখানে 6 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, তো আরমহল 5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি। তো আপনারা বাচ্চাদের জামায় যে আরমহলের মাপটা দিয়ে দেন সেই মাপটাই দিবেন এবং এক্সট্রা উপর থেকে 2 ইঞ্চি নেবেন, কারণ আমাদের এলাস্টিকের ঘাট হবে। দেওয়ার পর নিচে আমরা 1 ইঞ্চি চিকন করে সেলাই করার জন্য নিয়েছি, অর্থাৎ ঝুলের সাথে টোটাল 3 ইঞ্চি পরিমাণ আপনাদের বাড়তি কাপড় কিনতে হবে। তারপর দেখুন এখানে আমি কাপড়টাকে সাইড থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি বডির মাপ নিব। তো বডির মাপ দেখুন 4 সাথে 28 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো আপনারা চাইলে এই পুরো ঘেরটাই নিয়ে নিতে পারেন। তো কাপড়টা কিন্তু 2 ভাঁজ করে নিতে হবে, ঝুলের সাথে 2 ভাঁজ করে তার সাথে 3 3-এ 6 ইঞ্চি বেশি নেবেন। তো তো দেখুন এইভাবে আমি একটি শেপ দিয়ে দিয়েছি। তো এইভাবে শেপ দেওয়ার পরে অনেক সময় জামার কোনা ঝুলে থাকে, এই জন্য এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর এইভাবে একটি রাউন্ড শেপ দিচ্ছি, দেওয়ার পর এটিকে এই মাপ অনুযায়ী কেটে নিব। তো এটি গরমে খুবই আরামদায়ক একটি টপস এবং এটি কিন্তু বেশি লং হয় না। তো দেখুন কোনো রকম ঝামেলা ছাড়া নতুন আপুরাও এটি তৈরি করতে পারবেন। তো আমরা এটার কাটিং শেষ। তো এটার যে বন্ধ মাথার অংশটা এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর 2 সোজা দিক একদিকেই রয়েছে। এবার আমরা এই সাইডের যে অংশটা আর্মহোলের অংশটা এখানে সেলাই করে দিব। তো দেখুন 2 সোজা দিক ভিতরে রেখে আমরা আর্মহোলের অংশটাকে সেলাই দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমরা নিচের হাতার মোহরার অংশটা এইভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে দেব। তো আমি এর পরের মোহরাটা আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমরা মোহরাটা সেলাই করছি। তো এইভাবে দেখুন আমরা চিকন করে ধরে জাস্ট মোহরার অংশটা সেলাই করে দিচ্ছি। তো দেখুন এইভাবে আমরা 2 পাশের হাতার মোহরার অংশটা সেলাই করে নিচ্ছি উল্টা দিক থেকে। এবার আমরা গলার অংশটায় এলাস্টিক লাগাবো। তো 6 বছরের বাচ্চার জন্য আমি 16 ইঞ্চি পরিমাণ এলাস্টিক নিয়েছি। তো 5 থেকে আপনারা 5 থেকে 7 বছর পর্যন্ত 16 ইঞ্চি পরিমাণ এলাস্টিক নেবেন, তার নিচে হলে 14 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে 1 ইঞ্চি ফাঁকা রেখে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব। তো এলাস্টিকের থেকে একটু বেশি পরিমাণ ভাঁজ করে আমরা সেলাই দিয়ে দিব। তো 1/2 ইঞ্চি এলাস্টিক যেহেতু আমরা লাগাবো, তো আপনারা চাইলে এলাস্টিক নিয়ে গলার অংশটা ঘুরিয়ে ঘুরেও দেখতে পারেন যে গলাটা ঠিক হয়েছে কি না। যদি 7-8 বছরের বাচ্চাদের ক্ষেত্রে বানান, অর্থাৎ সেই ক্ষেত্রে আপনারা এলাস্টিকটা 18 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এইভাবে এলাস্টিকটার মাপ করলেই হবে, তাহলেই একদম সঠিক মাপটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন আমরা গলার অংশটা সেলাই করেছি 1 ইঞ্চি ফাঁকা রেখে। এবার 16 ইঞ্চি পরিমাণ এলাস্টিকটাকে এর ভিতরে দিয়ে দিব। তো আবারও বলছি বন্ধুরা, আপনারা 4 বছর পর্যন্ত এলাস্টিক নেবেন 13 ইঞ্চি বা 14 ইঞ্চি, তারপর 5 থেকে 7 বছর নেবেন 16 ইঞ্চি, তার উপরে হলে 18 ইঞ্চি, এইভাবে এলাস্টিকের মাপটা নিয়ে নেবেন। তো এর পরবর্তীতে আপনারা ঠিক কী ধরনের ভিডিও চান, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দেবো। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। আমার চ্যানেলে জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, সাধারণ ব্লাউজ, জর্জেট শাড়ির সেটের ব্লাউজ সকল কিছু রয়েছে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি ব্লাউজ তৈরিতে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। তো এবারে এলাস্টিকগুলোকে আমরা টেনে টেনে সমান করে নিয়েছি চতুর্দিকে। এবার দেখুন আমরা এইভাবে হাতার মোহরার অংশে একদম 1/2 ইঞ্চি উপরে সাইড ঘেঁষে ঘেঁষে বডির সাইডটা সেলাই দেবো একদম নিচে পর্যন্ত। তো আমি মোহরার 1/2 ইঞ্চি উপর থেকে নিয়েছিলাম। নেওয়ার পরে এইভাবে প্রথমে বডির এক পাশে সেলাই দিচ্ছি, তারপর ঠিক এই পাশেও আমরা বডির 1/2 ইঞ্চি উপরে থেকে ধরে এইভাবে আমরা সেলাইটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচের পাটে এইভাবে চিকন করে আমরা সেলাই দিয়ে দিব। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমরা এভাবে নিচের অংশটি সেলাই করে নিচ্ছি। তো এর পরবর্তীতে আপনারা কিসের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন, এবং ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন আমাদের জামাটি খুব সহজেই হয়ে গিয়েছে। এই যে আমাদের জামার ফিনিশ।